গৌর অনুরাগ একবার যদি কাউকে দংশন করে, যদি একবার কেউ গৌর নয়নে নয়ন দিয়ে দেয়, যদি একবার কোনো ভক্ত ভগবানকে ভালোবাসতে পারে, এ জগতে আমরা ভগবানকে ভালোবাসতে পারি না। ভগবানকে ভালোবাসতে হলে আগে ভক্তের হৃদয়ে আনতে হয় বিশ্বাস আর ভক্তি। বিশ্বাস আর ভক্তির দ্বারা ভগবানকে পেয়েছিল কে? সেই মহাভারতের ভীম। ভগবানের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস। একদিন ভীম সহ তার 5 ভাইকে নিয়ে যখন পঞ্চপাণ্ডব সেবা করতে বসেছে, তা মাতা কুন্তী আজকে বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দিয়েছে। খাবার পর যখন ভীমকে খেতে দিতে যাচ্ছে, তা ভীম একটু খেতে বড় ভালোবাসত, আগাগোড়াই সে খেতে ভালোবাসত। তা মাকে ডেকে বলছো, মা শোনো, আজ না আমার মনে বড় স্বাদ হয়েছে, যতক্ষণ না আমার উদর পরিপূর্ণ হবে ততক্ষণ তুমি আমাকে সেবা দেবে, আমি সেবা করব। মাতা কুন্তী বলছে, হ্যাঁ রে ভীম, আমি সর্বদা তোদের শিক্ষা দিয়েছি, যখন যা কিছু পাবি 5 ভাই তোরা সমান ভাগে ভাগ করে খাবি। তা আজ যদি আমি তোর একার উদর পরিপূর্ণ করে সেবা দিতে যাই, তাহলে আমার বাকি সন্তানেরা কি সেবা করবে? তুই ছোট থেকে শুধু খাওয়াই শিখে গেলি, আর কিছু শিখতে পারলি। যেই বলেছে ভীমের একটু অভিমান হয়েছে, থালার উপরে হাতটা ধুয়ে ভীম উঠে পড়েছে। মা বলছে, হ্যাঁ রে ভীম, কি হলো, না খেয়ে উঠে যাচ্ছিস যে? বলো, তুমি যে বললে আমি ছোট থেকে শুধু খাওয়াই শিখেছি, আর কিছু শিখি। বেশ, তাহলে বলো মা, আজ তুমি তোমার ভীমের কাছে যা চাইবে তোমার ভীম তোমাকে তাই দেবে। বলো বলো, তুমি ভীমের কাছে কি চাও? যা চাইবে আমি তোমাকে তাই দেব। মা মনে মনে দেখছে যে আমার ভীমের মনে কোথাও যেন একটা অহংকার এসেছে, ভীমের মনে কোথাও যেন একটা অহংকার এসেছে, তাই ভীমের অহংকার আমাকে চূর্ণ করতে হবে। মা মনে মনে চিন্তা করলো যে আমি ভীমের কাছে এমন বস্তু চাইব যে ভীম চাইলেও আমাকে এনে দিতে পারবে। ভীমের কাছে দাঁড়িয়ে বলছে, ভীম কথা দাও বাবা, আজ তোমার সামনে দাঁড়িয়ে আমি যা চাইব তোমার মাকে কিন্তু তাই এনে তোমায় দিতে হবে। বলো তুমি কি চাও? বেশ, তবে দিতেই যদি হয় এই মুহূর্তে কৃষ্ণকে তুমি আমার সম্মুখে এনে দাও। নিতাই গৌর হরি বল হরি। যেই বলেছে ভীম মায়ের চরণটা জড়িয়ে ধরেছে, মা এ জগতের এত বস্তু থাকতে তুমি আমার কাছে জগতের সব থেকে সহজ বস্তুটা চাইলে, তুমি এত বস্তু থাকলে তুমি আমার কাছে আমার মাধবের দর্শন চাইলে। দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। ঘরের ভেতরে নেই, নিজের 80 মণ ওজনের গদাটাকে হাতে নিয়েছেন। হাতে নিয়ে উঠানের ভেতরে দাঁড়িয়ে গদাটাকে মাথার উপরে ভালো করে ঘুরিয়ে নিয়ে গদাটা কি করলো, শূন্যে চালনা করলো। আর যেই আকাশের দিকে ছুঁড়ে মেরেছে, সঙ্গে সঙ্গে গদাটা যখন আবার ফিরে আসবে, ভীম কি করলো, সেই পতিত গদার নিচে নিজের মাথাটা পেতে দিয়ে আজকে ডাক দিল, হে বিপদ ভঞ্জন মধুসূদন। মাধব, এ জগতে সবাই বলে তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, এ জগতে সবাই বলে তুমি নাকি ভক্তের ভগবান। দয়াবল, তুমি যদি প্রকৃত ভক্তের ভগবান হও, আজ তোমার ভক্ত বিপদে পড়ে তোমাকে স্মরণ করেছে, আমি দেখতে চাই মাধব, আজ তুমি আমাকে দর্শনে দেও না। আজ তোমার ভীম যে বড় ধর্ম সংকটে পড়েছে মাধব, দেখা দাও, একবার তুমি আমাকে দেখা দাও মাধব, দেখা দাও। যখনই গোবিন্দকে স্মরণ করলো, ভগবান আমার দ্বারকায় প্রবেশ করতে যাবে, রুক্মিণী সত্যভামা সোনার পাত্রে জল নিয়ে এসেছে স্বামীর চরণ ধৌত করবে বলে
যেই আজকে দ্বারকার রাজপ্রাসাদে পাটা রাখতে যাবে, পাটা তুলে সরিয়ে নিল। রুক্মিণী বলছে, স্বামী কি হয়েছে? এতগুলো দিন পরে তুমি আমাদের কাছে এসে আবার পাটা সরিয়ে দিলে কেন? ভগবান বলছে, রুক্মিণী তুমি জানো না আমি যে ভক্তের ভগবান, আমি যে ভক্ত বাঞ্ছা কল্প করো। ভক্ত যদি আমাকে ডাকে, আমি যে তার ডাকে সারা না দিয়ে থাকতে পারি না। দেখছো না আমার ভীম যে আমাকে ডাকছে। রুক্মিণী একটা মুহূর্ত আমাকে দেরি করলে হবে না। গোবিন্দ তৎক্ষণাৎ ভীমের সম্মুখে দাঁড়িয়ে পতিত গদাটাকে গোবিন্দ হাত দিয়ে ধরে ডাক দিল, ভীম ভীম তুমি আমাকে ডেকেছো? ভীম ছুটে এসে মাধবের চরণটা জড়িয়ে ধরেছে। তুমি এসেছো, তুমি এসেছো মাধব। আমি জানতাম তুমি আসবে। গোবিন্দের হাতটা ধরে টানতে টানতে মায়ের কাছে এসে দাঁড়ালো। মা তুমি বলেছিলে না আমার কাছে তুমি তোমার কৃষ্ণকে দেখতে চাও। এই দেখো তোমার কৃষ্ণকে আমি তোমার কাছে এনে দিয়েছি। যেই বলেছে মা কুন্তি অবাক হয়ে গেছে যে কৃষ্ণ এক্ষুনি আমার সম্মুখ থেকে বিদায় নিয়ে দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করেছিল, সেই কৃষ্ণ এখানে এলো কেমন করে? ভীমের কাছে এসে করজোড়ে দাঁড়িয়েছে মা কুন্তি। আজ আমি তোর মা বলে তোর চরণে হাত দিতে পারলাম না, এতে তোর অমঙ্গল হবে। কিন্তু বাবা আজ তোর সম্মুখে দাঁড়িয়ে আমি বলে দিলাম, এ জীবনের যেটা সব থেকে সত্য সেই জিনিসটিকে তুই শিখেছিস, যে কেমন করে ভক্তের ভগবানকে ডাকতে হয়, কেমন করে ভগবানের প্রতি ভক্তকে বিশ্বাস রাখতে হয়। আর আমি তোকে আশীর্বাদ করি বাবা, আমার গোবিন্দের আমার কৃষ্ণের প্রতি এই বিশ্বাসটা যেন সারা জনম তোর অটুট থাকে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে মাগো এক বিশ্বাস আর ভক্তির বলে ভগবানকে দেখেই ভগবান প্রাপ্তি করে নিয়েছিল। ভগবান ভক্তির ভগবান, তিনি প্রত্যেকটা পদে পদে বলেছে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। দেখবেন মা যারা বেশি ভক্ত হয় তাদের জীবনেই কিন্তু বেশি করে বিপদ আসে, তাই? আর আমাদের মনে বারবার মনে হয় যে আমরা এত ভগবানকে ডাকছি আর আমাদেরই এত বিপদ। আর দেখো যারা ডাকে না তারা দেখবি ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ তাই না? এটা হলো আমাদের ধারণা। ভগবানের ভক্ত বললেই তো ভক্ত হব না। আমি মুখ থেকে বললাম আমি বড় ভক্ত, আমি তো ভক্ত হব না। ভগবান প্রত্যেকটা পদে পদে কষ্টি পাথরে ভক্তকে যাচাই করেন। আর কি বললেন? যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, আর তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই ভক্তের দাসের অনুদাস। নিতাই গৌর। প্রত্যেকটা পদে পদে আঘাত করতে করতে যখন ভগবান দেখে যে ভক্ত আমার প্রতি বিশ্বাস হারায় না, তখনই ভগবান হয়ে যায় ভক্ত। তখনই ভগবান আর ভক্তকে ছেড়ে যায় না। এ জগতে সবাই আমাদের হাত ছেড়ে দেয়। ভেবে দেখো, যতই তোমার সন্তান তোমাকে ভালোবাসুক না কেন, সারা জীবন তোমার হাত ধরে থাকবে? থাকবে। কিন্তু ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারে, ভগবানকে যদি কখনো পাথরের বিগ্রহ মনে না করে যদি কখনো সন্তান করতে পারো, আমরা বলি যে ভগবান নেই, এটা আমাদের ধারণা। কিন্তু বৃন্দাবনে যারা ভজন করছে একবার তাদের ভক্তিটা দেখো। আমাদের মতো যা পায় তাই নিয়ে সেবা করে নেয় না, যেটা পাবে আগে গোবিন্দকে সেবা দিয়ে তারপরে সেবা করে। হ্যাঁ কেন? ভগবানকে তারা সন্তানের মতো ভালোবাসে। যদি কখনো বাৎসল্য রসে ভগবানকে ভালোবাসে, মা যেমন করে সন্তানকে ভালোবাসে যদি তেমন করে ভালোবাসার মতো বাসা যায়, যদি শক্ত হাতে ভগবানের হাতটা ধরা যায়, তাহলে যতদিন শুধু প্রাণ থাকে ততদিন নয়, মা যখন প্রাণটা চলে যাবে তখনও গোবিন্দ কখনো ভক্তের হাত
ছেড়ে দেয় না, জনম জনমে ভক্তের কাছে বাধা পড়ে যায়। আমাদের মনে একটা প্রশ্ন আসে মা, যে আমরা তো সংসারের জীব, সারাদিন তো সংসারের কাজকর্ম করি, তাহলে আমরা যদি ভগবানকে ডাকি ভগবানকে সাড়া দেবে কি বাবা? তাই তো যারা বৃন্দাবনে ভজন করছে তাদের সংসারের চাপও নেই, কোনো চিন্তাও নেই, তাই না? কি তাই তো? কিন্তু আমরা তো সংসারের জীব, আমরা যদি গোবিন্দকে ডাকি গোবিন্দ সাড়া দেয়। কারণ ভগবান সংসারী জীবকেই বেশি ভালোবাসে। একদিন দেবর্ষি নারদ মুনি প্রভুর কাছে এসে বলছে, প্রভু আমি দেখেছি যে সংসারী জীব যদি একবার তোমাকে স্মরণ করে তুমি দেখি আকুল হয়ে তাদের ডাকে সাড়া দাও। আচ্ছা প্রভু, সংসারী জীবের ডাকে এমন কি আছে যে ডাক আমি তোমাকে ডাকতে পারি না? ভগবান দেখছে, বাহ, নারদের মনে তো তাহলে অহংকার। কারণ নারদ মুনি নিজেকে বড় ভক্ত বলে মনে করছে। ভগবান তখন চতুরালি করে, চতুরের শিরোমণি তো, দেবর্ষি নারদ মুনির হাতে একটা তেলের বাটি ধরিয়ে দিয়ে কানায় কানায় পূর্ণ করে দিল। দিয়ে বলছে, নারদ যাও, এই তেলের বাটিটা নিয়ে তুমি একবার পৃথিবীটাকে প্রদক্ষিণ করে আমার কাছে আসবে। এখন মা তেলের বাটি যখন ধরিয়ে দিয়েছে, তেলের বাটি নিয়ে নারদ মুনি পৃথিবী প্রদক্ষিণ করে ভগবানের কাছে আসে। ভগবান নারদকে ডেকে বলছে, হ্যাঁ গো নারদ, এই তেলের বাটিটার দিকে যখন তুমি তেলের বাটিটা নিয়ে ঘুরছিলে, আচ্ছা এক ফোঁটা তেলও মাটিতে পড়তে দাওনি? নারদ মুনি বলছে, না না প্রভু, আমার নাম হলো নারদ মুনি, আমি এক ফোঁটাও তেল মাটিতে পড়তে দিই। গোবিন্দ তখন মৃদু হেসে বলছে, আচ্ছা নারদ, তেলের বাটিটা নিয়ে যখন পৃথিবী প্রদক্ষিণ করছিলে কতবার তুমি আমাকে স্মরণ করেছ? যেই বলেছে নারদ মুনি চমকে উঠেছে। এই তেলের বাটির দিকে লক্ষ্য রাখতে গিয়ে আমার তো তোমার কথা মনে পড়েনি যে নারদ মুনি সারাদিন আমি নারায়ণের নাম করি, সামান্য তেলের বাটির দিকে লক্ষ্য রাখতে গিয়ে সেই নারদ মুনি তোমায় ডাকতে ভুলে গেল। ভগবান বলছে, নারদ, সংসারে সামান্য একটা তেলের বাটি সামলাতে গিয়ে যদি আমায় ভুলে যায় তাহলে আমার সংসারী ভক্ত সারাদিন সংসারে কার কখন কোনটা প্রয়োজন, নিজেদের প্রয়োজনকে মিটিয়ে দিনের শেষে সংসারী জীব যদি একবার আমায় ডেকে বলতে পারি, হে দয়াময়, তুমি তো আমাকে সংসারী করে পাঠিয়েছ প্রভু, সংসারী কর্মের জন্য আমি তোমাকে ভজন করতে পারি না, কিন্তু প্রভু দিনের অন্তে একবার আমি তোমাকে স্মরণ করছি, তুমি কৃপা করো প্রভু, সংসারী থেকে যেন আমি কখনো তোমাকে ভুলে না যাই, সংসারী থেকে যেন আমি কখনো তোমাকে বুঝতে না ভুলে যাই। নারদ, যদি দিনের শেষে একবার আমার ভক্ত নিজেকে আমার চরণে সমর্পণ করে যদি আমাকে ডাকার মতো ডাকে, আমি সেই ভক্তকে কি করি জানো নারদ? সেই ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি
ভগবান নারদকে ডেকে বলল, নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ং নচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। অর্থাৎ আমি কোনো যোগী ঋষি মুনির হৃদয়েও থাকি না, আবার আমি কোনো মন্দিরেও থাকি না। আমি কোথায় থাকি জানো? মদ ভক্ত অর্থাৎ আমার ভক্ত, যেখানে সর্বদা আমার গুণাদিগুণ কীর্তন করে, আমি আমার সেই ভক্তের হৃদয় মন্দিরে সদা সর্বদা বিরাজ করি। নিতাই গৌর হরি বল। তাই আজ সেই ভাবরি গৌর হরি নদিয়ার পথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে আমাদের মতো কলির জীবের কাছে প্রভু দান চাইছেন। তাই আজ বৈষ্ণব মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি তার। পদকর্তা বাসুদেব ঘোষের রচনা করা এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী আমরা শ্রবণ করলাম। আসুন মা, এতক্ষণ ছিলাম আমরা নবদ্বীপ ধামে, এবার একটু সবাই মিলে যাব মধুময় বৃন্দাবন। বৃন্দাবনে যাওয়া হয়েছে? কে কে গেছে একটু দেখান দেখি। হরি বল, বাবা খুব ভালো। তা বৃন্দাবনের রাজা কে? বৃন্দাবনের রাজা কে? গোবিন্দ, রাধারানী? বৃন্দাবনে গেলে কি বলে? রাধে রাধে, তাই না? কারণ মুখে কৃষ্ণ কৃষ্ণ শুনেছ। বৃন্দাবনের রাজা হলেন আমার রাধারানী। কারণ